আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে যে মুভিটা নিয়ে রিভিউ করবো সেটা হচ্ছে এক দিওয়ানি কি দিওয়ানিয়ত। মিলাভ জাফরির হচ্ছে ডিরেকশনের মুভিটা, এবং হচ্ছে হর্ষবর্ধন রানে অ্যান্ড সনম বাজওয়া হচ্ছে মেন লিড ক্যারেক্টার রয়েছে। তো এই মুভিটা হচ্ছে একটা রোমান্টিক জনারের মুভি। তো মুভিটাতে আগে যাওয়ার আগে বলি যে মুভিটা অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে আমাদের জেনারেশনের জন্য, মানে যাদের তাদের জন্য নয়। এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা জেনজি, এবং দ্বিতীয়ত যারা কানেক্ট করতে পারবে তাদের জন্য কিন্তু পারফেক্ট মুভি। এবারে ব্যাপারটা হচ্ছে আমাদের সময় কিন্তু এই জিনিসগুলো দেখেছি, বা আমাদের আগে জেনারেশন এগুলো দেখেছি, কিন্তু তারা কানেক্ট করতে পারবে, কিন্তু কানেক্ট করতে পারলেও তারা এখন কমেডি মানে হাসি পেয়ে যাবে তাদের। তার কারণ একটা জিনিস বলে দিই, যে যদি আজকে একটা কথা বলো যে তুমি একটা তখনকার দিনে একটা আজ ধরো তোমার বয়স 30, তো তুমি ভাবো 15 to 20 ইয়ার্স অ্যাগো তুমি, তোমার 35 ধরো, তুমি 15 to 20 ইয়ার্স অ্যাগো কোনো মেয়ে প্রেমে পড়ে তুমি তার হাত কেটেছো। তারপর হচ্ছে তোমার নিজের মানে কী বলবো, তোমার হচ্ছে তার হাত কেটে নাম লিখেছো। তো এইগুলো কী বলতো হচ্ছে চাইল্ডিশ লাগবে, এবং এখন তোমাদের কাছে ওটা ভাবলে কমেডি লাগবে। তুমি একটা মেয়ের সাথে দেখা করার জন্য এত পাগলের মতো ছুটেছো, তাকে হচ্ছে মানে তাকে দেখার জন্য এক পলকে মানে নিচ থেকে তুমি তাকে দেখছো, ঠিক আছে, লাভ লেটার দেওয়া বা তাকে দুটি ফ্লাইং কিস দেওয়াটা, ঠিক আছে, সেগুলোকে যদি তোমার মনে পড়ে, তা তুমি তোমার মধ্যে হচ্ছে হাসিটা চলে আসবে, ঠিক আছে, এবং সেটা কমেডি হয়ে যাবে যাকে বলে বেসিক্যালি। তো সেই জিনিসটা অ্যাকচুয়ালি মানে কমেডি, মানে ব্যাপারটা যে তুমি কানেক্ট করতে পারবে যে তোমার লেভেল, কিন্তু সেটা কমেডি হিসাবে কানেক্ট করতে পারবে, এবং জেনসিদের জন্য খুব ভালো লাগবে। বেসিক্যালি যদি এটা বলা হয় ক্লিয়ারলি, এটা সেইয়ারা 2 বলা যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, মানে এত বিজনেস এত ভালো করতে পারবে না, বাট সেইয়ারা 2 বলা যেতে পারে। এবং এটারও ভ্যালিডিটি হচ্ছে এই একটা সপ্তাহ হচ্ছে এর ভ্যালিডিটি। তো মানে দিওয়ালি উইকেন্ডে যেহেতু মঙ্গলবার দিন রিলিজ করেছে, তো এই মানে সপ্তাহের শেষে মানে মঙ্গলবার দিন, যে মানে রবিবার দিন হবে, এটারও মুভিটা ভ্যালিডিটি শেষ হয়ে যাবে। থামা হচ্ছে একটু লম্বা রেসের ঘোরা হবে। তো যাই হোক, তো জিনিসটা হচ্ছে যে আমি ফার্স্টে মুভিটা নিয়ে বলি এবারে একটা জিনিস কি, এটা মিক্স রিভিউ হবে। আমি বলে দিই যেটা মিক্স রিভিউ হবে। কিছু মানুষের খুব ভালো লাগবে, কিছু মানুষের মিডিয়াম লাগবে, কিছু মানুষের খারাপ লাগবে। এবারে ভালো কাদের লাগবে বললাম অলরেডি জেনেছি। খারাপ কাদের লাগবে, যারা হচ্ছে আমার বা আমার থেকে 5 বছর বড়, যারা তাদের জন্য হচ্ছে তারা ওটা যখন ইমাজিন করবে তখন কমেডি লাগবে। তো যাই হোক, তো এদের যেটা ভুল করেছে, যেটা আমার মনে হয় যে ডিরেক্টর অ্যাক্টেন্স করা উচিত ছিল, যে তুমি পুরোনো জিনিসটাই, তুমি যদি একটা বিয়ে বাড়িতে আমরা যেতাম এবং একটা পুরোনো জিনিসকে গিফট করতাম, তো সেটাকে কী হতো, একটা নতুন র্যাপিং পেপার দিয়ে করতাম। তো ওর উচিত ছিল যে এটাকে একটা এইভাবেই প্রেজেন্ট করতে পারতো, বাট সেটাকে একটা নতুন র্যাপিং পেপার দিয়ে সেটাকে প্রেজেন্ট করতে পারতো, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল। যেমন আমি একটা জিনিস বলে দিই, ডিউড যে মুভিটা, ঠিক আছে, বা কেউ যদি বলে যে মানে ডিউড যে মুভিটা ছিল, এই মুভিটাও কিন্তু ওরকমই ছিল, কিন্তু ওরা কী করেছে, নতুন র্যাপিং পেপার দিয়ে বানিয়েছে। কিন্তু কনসেপ্ট যদি বলা হয়, এরকম হাজার হাজার মুভি আসছে, ফ্রেশনেস নেই। কিন্তু জিনিসটা ভালো কেন লাগবে, তার কারণ তার মধ্যে কিছু মশলা অ্যাড করেছে, কিছু হচ্ছে মানে মানে বেসিক্যালি কিছু মানে কী বলবো, স্টাইল স্টাইল অ্যাড করেছে, ঠিক আছে, কিছু কেত অ্যাড করেছে, মানে কেত বলে বাংলায়, ঠিক আছে, তো সেগুলোকে অ্যাড করেছে। তো সেগুলোর জন্য হচ্ছে এটা মানে মুভিটা আমার ভালো লেগেছিলো। এটা কেউ যদি বলে যে খারাপ খুবই, না, আমি বলবো কখনোই না। তো এবারে মানে যেহেতু ভালো দিকটা গেল, খারাপের দিকটা গেলো, এবারে ভালো দিকটা বলছি, যে এটা যে খারাপ প্রচুর সেটাও বলবো না। আমি বলবো যে পিওর যদি রোমান্টিক মুভি, এখনকার দিনে পিওর রোমান্টিক মুভি হয় না, এবং এখনকার দিনে কেন বানাবে আমাদের মতো বয়সীদের জন্য এখন, কারণ ওরা ভাই দিনের শেষে ব্যবসা, বিজনেস, দিনের শেষে টাকা ম্যাটার করে। আজকে আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, আমিও শেয়ার করছি সবার কাছে, আমিও 2 টাকা ইনকাম করার জন্য, যদিও এখনও মনিটাইজ হয়নি, কিন্তু তাও বলছি যে তবু আমি টাকা ইনকামের দিয়ে চেষ্টা করছি। সেরকম ব্যাপার যে ওরাও যে প্রডিউসাররাও, তারাও তো করবে, তারাও টাকার জন্য, তারাও হচ্ছে টাকার জন্যই করবে। আর এটা দুনিয়াতে এটা ফ্যাক্ট যে প্রত্যেকেই টাকার জন্যই করবে। তো আমার যেটা মনে হয়েছে, তো তারাও টাকার জন্যই করবে এটা। তো এখানে হাসি বা ঠাট্টা বা মজাকে দুঃখ পাওয়ার কিছু নেই, এটা একদম ক্লিয়ারলি এটা একদম বোঝা যাচ্ছে। তো এবারে যেটা বলে দিই, এবারে অ্যাক্টিং স্টোরিটা নিয়ে বলি। দুজন মানে ছেলের বাবা খুব বড় পলিটিশিয়ান, তো তারপর ছেলেও পলিটিক্স করবে এবং মেয়েও পলিটিশিয়ান হবে, এবং ছেলেটা দুজন মানে বিরুদ্ধে, মানে একে অপরের এগেনস্ট থাকবে।
কিন্তু ছেলেটা হচ্ছে মেয়েটাকে ভালোবাসবে এবং কীভাবে ভালোবাসা সেটাকে দেখিয়েছে, এবং মেয়েটার ক্ষেত্রে তাকে ঘেন্না করবে এবং কোন লেভেল পর্যন্ত ঘেন্না করতে পারে সেটা হচ্ছে দেখিয়েছে। এবং ইন্টারভেল সিন একটা কথাটা বলবে মেয়েটা, সেটা হচ্ছে যেটা কানেক্ট করতে হবে বললাম না, তাদের জন্য খুব ভালো। আমার ভালো লাগেনি পার্সোনালি, কিন্তু অনেকেরই ভালো লাগবে। তো গালিগালাজ করবো হয়তো যদি বলছি বলে সত্যিটা। তো যাই হোক, ওই জায়গাটায় এমন একটা কথা বলবো যেটা সত্যি কথা বলতে মানে চিন্তারও বাইরে, এই টাইপের একটা কথা হবে। তো যাই হোক, আলটিমেটলি হচ্ছে যে মুভিটা নিয়ে কথা। তো যাই হোক, তো এভাবে হবে এবং কীভাবে লাস্টে কি এন্ডিং হবে, স্যাড হ্যাপি এন্ডিং না স্যাড এন্ডিং নাকি মারা যাবে কেউ, সেটা হচ্ছে পুরো মুভিটাতে দেখলে বুঝতে পারবে। এবার হচ্ছে স্টার পারফরমেন্সে আছি। স্টার পারফরমেন্সে আমি বলবো হর্ষবর্ধন রানে। একটা কথা আছে না যে ও জব জব আতা হ্যায় তব তব ফাড় দেতা হ্যায়। কেউ যদি বলে যে মুভি আমি সব কিছু বাদ দিলাম, ভাই মুভিতে আমি একটা জিনিস কি, অ্যাক্টারে অ্যাক্টিং, আমি পার্সোনালি বলবো আমার অ্যাক্টারে, যেমন একটা মুভির নাম বলছি, ফ্যান মুভি বলে ফ্যান একটা মুভি আছে। তো মুভিটা হচ্ছে আমার খুব মানে বাজে লেগেছিল, কিন্তু শাহরুখ খানের অ্যাক্টিং নিয়ে খুব বড় কথা বলতে হবে না, শাহরুখ খান কিন্তু এ ক্লাস লেভেলের অ্যাক্টিং করেছিল। এটা গেলো ফ্যানের কেসটা, ঠিক আছে, সেরকম ব্যাপার। এইখানে আমি জানি না ক্রিঞ্জ হোক বা স্টোরি ভালো না, স্টোরি পুরনো, বাট হর্ষবর্ধন রানের অ্যাক্টিং এবং কিছু কিছু জায়গায় এত সুন্দর ডায়লগ ডেলিভারি করেছে, দুর্দাস লেগেছে, দুর্দশ আসল লেগেছে। সালাম বাজবা, মানে ব্যাপারটা হচ্ছে যে এর আগে একটা বাগি ফোর করেছে, তার চেয়ে বেটার অ্যাক্টিং লেগেছে আমার, খুব ভালো অ্যাক্টিং করে। এবং হচ্ছে রান্ধাবাজি আছে, যে বন্ধুর ক্যারেক্টার রোজ করে, সে মোটামুটি আশিকি টু হোক, আওয়ারাপান হোক, সে হচ্ছে সৈয়ারা হোক, মহীশূরি বেশিরভাগ সিনেমাটা, ও ও মানে একটা রোমান্টিক হিরো, তার বন্ধু তার বন্ধু হয়ে থাকবে, তো তার বন্ধু এসে থাকবে এবং এখানেও সেই চেষ্টা করবে তার বন্ধুকে বাঁচানো। তো এটাই হচ্ছে তার কাজ, আর সেটা এটাই করে যাবে সে। তো ওর অ্যাক্টিং যেটা যতটুকু আছে সেটুকুই। তো এই গেল, এবং বাকি পার্শ্ব চরিত্রগুলো মেনশন করার মতো নয়, সত্যি কথা বলতে খুব ভাইয়াত করেছে, খুবই বাজে করেছে। এরপরে আসছি মিউজিক নিয়ে। মিউজিক নিয়ে কেউ যদি বলে মানে খারাপ, আমি বলবো মিউজিক এ ক্লাস, এবং মিউজিক সত্যিই খুব সুন্দর। আমি অনেকবার প্লে লিস্টে শুনেছি, একবার নয় বহুবার শুনেছি। আমি একবার যদি শুনতাম আলাদা ব্যাপার, কিন্তু মাল্টিপল টাইমস আমি মিউজিক শুনেছি। সত্যি কথা বলতে মিউজিকগুলো আমার খুব ভালো লেগেছে। ডিরেকশানে একটাই কথা, ডিরেক্টর একটাই কথা বলবো, ভাই এত মুভি বানানো হয় না, মানে একসাথে তুমি যদি বছরে 5টা করে কোন ডিরেক্টরটা মানে মানে অক্ষয় কুমার হচ্ছে বছরে 3টে সিনেমা করে, তুমি তো ভাই একসাথে বছরে 5টা করে সিনেমা ডিরেক্ট করো, মানে কেন করো আমি জানি না। এবং ডিরেকশন একটু বেটার করতে পারতে, একটু ওই যে বললেন মোড়কটা অন্তত নতুন মোড়ক দিতে পারতে, সিনেমাটা হয়তো তাহলে হয়তো বিশাল বড় বক্স অফিস হিট করতে পারতো। এইটা আমি কোনো মতেই আমি এখনো মধ্যে বুঝতে পারছি না, এটা কোন লেভেলের ডিরেক্টর, এরা অনেক বড় ডিরেক্টর, তাও কেন এটা ভুল করা যায় না। আর সিরিয়াস বলতে কি হর্ষবর্ধন রানেকে যে ভাই এসব ভুলভাল ডিরেক্টরের সাথে কাজ করো না। আমি মানছি তুমি আউটসাইডার, বাট তবু একটা কথা বলবো যে নতুন অনেক ডিরেক্টর আছে যাদের সাথে কিন্তু তুমি কাজ করতে পারো এবং যারা অনেক ভালো ডিরেকশন করে। তো আমার যেটা মনে হয়েছে হর্ষবর্ধনের জন্য, এবং হর্ষবর্ধনের খারাপ লাগছে কারণ ওর অ্যাক্টিং নিয়ে কিন্তু কোনো কথা হবে না, অ্যাক্টিং পারফরমেন্সের দিক থেকে কিন্তু খুব ভালো লেগেছে। এরপরে হচ্ছে যেটা সবচেয়ে বাজে হচ্ছে গানগুলো এত ভালো, বাট গানগুলোকে এতই বাজে ডিরেকশন যে গানগুলোকে ঠিকঠাক জায়গায় বসাতে পারেনি। তো আমার যেটা মনে হচ্ছে যে ঠিকঠাক জায়গায় বলতে তাহলে তো ভালো লাগতো। এটা গেল। আর তারপরে হচ্ছে যেটা মানে শুধুই 5 মিনিটে দিয়ে তারপরে গান, তারপরে গান। এবং তারপরে হচ্ছে যে জিনিসটা হচ্ছে আরও সবচেয়ে খারাপ লেগেছে যে মানে ফ্রেশনেস নেই মুভিটাতে, স্টোরিতে কোনো ফ্রেশনেস নেই, গতানুগতিক একটা মুভি হয়ে গেছে, যেটা আমি আবারও বললাম না যে ফ্রেশনেস নেই, এটা আমার খুব খারাপ লেগেছে। এবং ডিরেকশন মানে কী বলবো, মানে একটা পিওরলি রোমান্টিক সিনেমা করছো, আর কিছু তোমাকে অনেক কিছু ভাবতে হবে, অনেক কিছু ভাবতে হবে। তো এবং হর্ষবর্ধন রানের মানে সত্যি কথা বলতে কি হর্ষবর্ধন রানে এবং হচ্ছে গান যতটুকুই সিনেমাটাকে তুলতে পারবে ততটাই উঠবে, এইটুকু বলতে পারি যে এর চেয়ে বেশি কখনোই উঠবে না মুভিটাকে। তবে চেষ্টা করবে যথেষ্টই যে এই 5 দিনের মার্কেটটাকে করে নেওয়া, অ্যাটলিস্ট একটা হিট তকমা থাকে, কারণ বাজেট খুব একটা বেশি হওয়ার কথাও নয়। আর মানে প্লিজ যদি ভিডিওটা বুঝতে পারো বা দেখো বা তোমার দিকে অন্য শুভাকাঙ্ক্ষী দেখে থাকে, মিলাদ জাফরিকে একটা ডিরেক্টরকে বলা যে বছরে একটা মুভি করো, 2 বছর একটা মুভি করো, অ্যাটলিস্ট একটা কোয়ালিটি বানাও, কোয়ান্টিটিতে যেও না। আমি জানি 50 লাখ করে যদি 1 কোটি করে তুমি যদি প্রতিটা মুভিতে পাও, তুমি যদি বছর 5টা করে 5 কোটি, কিন্তু তুমি একটা মুভি করো 2 কোটি, পরে তখন এমনি তোমার লোকে টাকা দিয়ে ডাকবে।
এবং যখন মানে বলবে যে ভাই আমার এই ডিরেক্টরকে লাগে, যেমন ঠিক যেমন জাস্ট লাইক এস রাজামৌলি, শঙ্কর, রোহিত শেট্টি বা হচ্ছে নীরজ পান্ডে, এরকম টাইপের ডিরেক্টর হতে ছিল। একটা জিনিস বলবো, বছরে এত এত মুভি করো না এবং অনেকটা খাটো একটা সিনেমার জন্য, এটুকুই বলবো। আর যদি মুভিটা ওইটুকুটা ছাড়া, এবং একটা জিনিস বলবো যে মুভিটা, আবারও বলছি যে মুভিটা আমার একটা দিকে যদি দেখি যে একটা দিকে ভালো হয়েছে অ্যাজ এ রিভিউ, একটা দিকে যদি দেখি খারাপ হয়েছে, জেনজির জন্য কিন্তু এটা পারফেক্ট, এবং যে কানেক্ট করতে হবে তার জন্য পারফেক্ট, কিন্তু যারা জেনজি নয় তাদের জন্য যারা কানেক্ট করতে হবে তাদের ভালো লাগবে, কিন্তু কিছুটা হচ্ছে তারপরে নিজেকেই কমেডি লাগবে। এবং ফার্স্ট হাফটা যদিও কিছুটা ভালো, সেকেন্ড হাফটা জোর করে হচ্ছে, মানে সেখানে একটা এতটাই মানে লেন্দি করে যে মানে টানার দরকার ছিল না, একটা ছোটো স্টোরিকে এত বড় টানা। আরও যদি 15-20 মিনিট যদি কমাতে পারতো তাহলে তো আরও বেটার লাগতো হয়তো। বাট একটা জিনিস কি, যে দেখে আসতে পারো যদি উইকেন্ডে, এরকমও না যে একদমই খারাপ। ওয়ান টাইম ওয়াচেবল একটা মুভি, এবং যদি মনে হয় যে দেখতে ইচ্ছা করছে অবশ্যই দেখে এসো। এবং তারপরে আর জানিও কমেন্ট বক্সে, এবং যারা যারা দেখেছে অলরেডি তারাও একটু বলবো যে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি চ্যানেলটা যদি নতুন হয় একটু সাবস্ক্রাইব করে দিও, পয়সা লাগে না সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।